২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের মতো ছাত্র জনতার রোষানলে পড়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে বেশ কয়েক দফা হামলা চালিয়ে এটি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর পরিত্যক্ত জায়গাটির মালিকানা নিয়ে চলছে রশি টানাটানি। প্রথমে জায়গাটির মালিকানা দাবি করে সাইনবোর্ড টানিয়েছিলেন ইন্দ্রনীল মিত্র, দুর্জয় মিত্র ও পূর্ণিমা ভট্টাচার্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পূর্ণিমা ভট্টাচার্যের দাবি উত্তরাধিকার সূত্রে তারা ওই জমির মালিক। দীর্ঘ লড়াইয়ের পর আদালতের রায়েও সেই স্বীকৃতি পেয়েছেন। এই জমিটা হচ্ছে আমার শাশুড়ি হেনা মৈত্রী, রায়বহাদুর ধরণীমোহন মৈত্রীর স্ত্রী। রায়বহাদুর সাহেব কিন্তু দিদেন পাকিস্তান আমলে 52 সাল থেকে 56 সাল পর্যন্ত উনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপি ছিলেন পাকিস্তানের, এবং আইয়ুব খানের উনি ছিলেন পলিটিক্যাল সেক্রেটারি। তো ওনার গর্ভে একটা কন্যা সন্তান 52 সালের 25 ডিসেম্বর তিনি মারা যান, একা হয়ে যান। আমাদের হিন্দু আইনে তো সম্পত্তি, যেহেতু ওনার আর কোনো ছেলে মেয়ে নেই, সেহেতু সম্পত্তি ভাগ্নে, ভাস্তে, দেবরের ছেলে, মানে যারা মুখাগ্নি করে শ্রাদ্ধ করার অধিকারী তারাই পায়। সেই হিসেবে আমার স্বামী হচ্ছে 6 শ্বশুর মিলে একটা ছেলে, দীপেন্দ্রমোহন মৈত্র, প্রয়াত 2003 সালে উনি মারা গেছেন। তাহলে ওনার স্থলে আমার ছেলেরা আমি পেলাম। কিভাবে পেলাম? জায়গাটা বরাবরই ছিল হচ্ছে ক গেজেটে, 76 সালে এটা ভেস্টেড হয়। ভেতের মূল জায়গার মালিক ছিলেন রাজা অন্নদা প্রসন্ন লাহিড়ী এবং তার ছেলে শক্তি প্রসন্ন লাহিড়ী। এখানে এখন 2012 সালে শেখ হাসিনা যখন বাস্তবায়ন করলো আইনটা 3/4/2012, সেই আইনের আওতায় আমরা উত্তরাধিকার ওয়ারিশ হিসেবে কেস করি অর্পিত ট্রাইব্যুনালে। যুগ্ম জেলা জজ 1 থেকে 168 অর্পিত মামলা ফাইল করি এবং সেখানে আমরা রায় পাই, সরকার হেরে যায়। তারপর সরকার বিক্ষুব্ধ হয়ে এই রায়ের প্রতি ওনারা আপিল করেন। আপিল নাম্বার হচ্ছে 817, সেখানেও নিচের রায় বহাল থাকে, অর্থাৎ আমরা জিতেই থাকি। দেন আমি 22-3 ধারা মতে 11 ধারা অনুযায়ী 22-3 এটা অবমুক্ত আইনের জন্য ডিসি অফিসে আমি দরখাস্ত দিই। টালবাহানা দিচ্ছি করে আমার এই হাঁটতে আজ অবধি হাঁটছি ডিসি অফিসে, দিলেন না ওনারা তখনও। তখন 21 সালে আমি আবার রিট করি হাইকোর্টে। রিট করলেও একই দেয়। এখানে যেমন জজ সাহেব দিয়েছিলেন 7 কর্মদিবসে বাস্তবায়নের জন্য, ওখানেও রিট বলে দিল বাস্তবায়ন করার জন্য। কিন্তু এখন পর্যন্ত যে আমি বাস্তবায়ন পাইনি সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন। আওয়ামী লীগ অফিস লিটন ভাই লিজ দিয়েছিলেন, তার আগে ছিল মোটর শ্রমিক ইউনিয়ন, তখন তো আমরা মামলা করিনি, তখন তো আইনটা পাইনি হাতে। আইনটা পেলাম 2012 সালের এপ্রিলে, সেই আইনের আওতায় আমরা মামলা করলাম। 24-এর 5ই আগস্টের একটু আগেও তো ছিল, সকালেও ছিল অফিস। এটা লিটন ভাই আমাকে ভাড়া দিতেন। সম্প্রতি তাদের সেই সাইনবোর্ড খুলে নতুন সাইনবোর্ড টানিয়েছে জেলা প্রশাসন। তাদের দাবি, জায়গাটি অর্পিত সম্পত্তি, আইন অনুযায়ী এটি দেখাশোনার দায়িত্ব জেলা প্রশাসকের। কেউ মালিকানা দাবি করলে আদালতের রায় নিয়ে আসতে হবে। লোকজন সম্পত্তি যে আপনার দেশে রেখে, বিশেষ করে 65 থেকে 69 এই সময়টাতে চলে যান, আগের জমিগুলো আপনার যে পরবর্তীতে ম্যানেজমেন্টের দায়িত্ব অর্পিত সম্পত্তি হিসেবে জেলা প্রশাসকের উপর ন্যস্ত হয়। আর সর্বশেষ 2012 সালের যে গেজেট আছে, এপ্রিল মাসের 3 তারিখের গেজেট, ওই গেজেটে এটা যে বাংলাদেশ সরকারের নামে এটা তফসিল হিসেবে গেজেটে হয়। হ্যাঁ, এখন যদি কেউ এই জমি দাবি করে তাহলে তাকে মামলা করে কোর্টের রায় নিয়ে আসতে হবে। পূর্ণিমা ভট্টাচার্যের দাবি, আদালতের রায়ের আগে এটি অর্পিত তালিকায় ছিল, এখন এই সম্পত্তির মালিকানা তাদের। আদালতের নির্দেশনা থাকার পরও তাকে জায়গা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। কয়েক দফা তিনি জেলা প্রশাসকের কাছে আবেদনও করেছেন। যে ভেস্টেড প্রপার্টি নেই, এখন আমাকে রায় ডিগ্রি দিল, আবার রিটে দিল, তারপরে ওনারা আইনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, হাইকোর্টের অর্ডারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এটা বারবার এই করছেন। ডিসি সাহেব তো, মানে আমি রেগুলার কোর্ট করি, ডিসি সাহেব তো ইচ্ছে করলেই পারতেন একবার
ভিপি অফিসে খোঁজ নিতে, এই নিয়ে আসো ফাইল। আমার ফাইল এত বড় উঁচু হয়ে গেছে, 183 ফাইল নাম্বার। ওতে যাবতেও কিছু আছে, সব কিছু আমি বলতে না পারলেও ওখানে আরও বেশি বলা আছে। তো ওটা দেখে উনি করতে পারতেন। যখন দেখতেন আমাদের নাম, লেটেস্ট আমাদের নাম, আমি কোট করি, ওনার পিয়ন দিয়ে আমাকে ডাকাতে পারতেন, তাহলে আমি আমার কথা বলতাম। সেটা উনি বললেন কেন? উনি 2 দিন 48 ঘন্টা বসেই এই ডিসিশানটা যে নিলেন, উনি তো এটার বাস্তবায়নের একমাত্র অথরিটি। তো উনি বাস্তবায়নের দিকে না গিয়ে উনি কীভাবে এই জিনিসটা করলেন? 3 দশকের বেশি সময় ধরে কুমারপাড়ার ওই জায়গায় মহানগর আওয়ামী লীগের কার্যালয় ছিল। এতদিন জায়গাটির কোনো দাবিদার ছিল না। তবে কার্যালয়টি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর এর মালিকানা নিয়ে চলছে টানাটানি। এখন প্রশ্ন উঠছে, জায়গাটি আসলে কার? তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।